Hello everyone, this is Shayantika and welcome to my new blog, not blog. মানে আগের ভিডিওটাও আমি একটা ইন্ট্রোডাকশন টাইপের মতো দিয়েছি অ্যান্ড দেন এটাও আমি ইন্ট্রোডাকশন মতনই দিতে যাচ্ছি কারণ এখনো ভিডিও করে ওঠার সুযোগ তো হয়েছে কিন্তু সেটা প্রেজেন্টেবল হবে কি হবে না সেটা আই এম নট শিওর। এখন টেকনোলজি অনেক হাই অ্যান্ড দেন থাম্বনেল দেখে অনেকে ভিডিওতে এন্টার করে। আমি জানি না আমি প্রেজেন্টেবল হচ্ছে কিনা ব্লগটা। জাস্ট ইন্ট্রোডাকশন, পরিচয় আরেকটু ছোট্ট করে যে আমার পরিচিতি আমার অনাথ আশ্রম চালকের মেয়ে এবং চালক হিসেবে, মানে আমার বাবা সৃষ্টিকর্তা টানছে অ্যান্ড দেন ছোটবেলায় যেমন বাবা আমাদের পথ প্রদর্শক হয়, আহ বাবার সবসময় আমরা পাহাড়কে পড়লে যেমন বাবারা গাইড করে বা মা বাবা প্যারেন্টস গাইড করে যে এখানে যেও না, এখানে পড়ে যাবে, এখানে না পড়ে গেলে আমি ধরবো বা সামথিং। লাইফের মোটোই তাই যে সন্তান পড়ে গেলে বাবা মা সবসময় পাশে থাকবে। তো যখন বাবা মাদের বয়স বাড়ে তখন সন্তানদের উচিত, সে ছেলে মেয়ে আমি জেন্ডারে যাচ্ছি না, সবার ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মার পাশে দাঁড়ানো, তার কর্মকে রেসপেক্ট করা, যদি তার হয় যে সেই কর্মকে আগিয়ে নিয়ে যাওয়া, দেন আর যদি না হয় তাহলেও যেন বেপথে না যায়। যাই হোক, এই সায়ন্তিকা যেটা এখানে দেখা যাচ্ছে বা এটা আমি প্রেজেন্ট করছি, যে ভিডিও বানাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে বা আমার পার্সোনাল লাইফে যারা আমার সারাউন্ডিং যা আছে, যাদেরকে নিয়ে আমার কাজ ডেলি বেসিসে হয়, তাদের সাথে আমার ওঠা বসা, যারা আমার মানে আমি গড গিফটেড, আমি ঠাকুর, আমি বিশ্বাসী, প্রচুর বিশ্বাসী, আগের দিনও বলেছি। তো তারা আমাকে একদম ব্যাকবোনের মতো সাহায্য করছে। দেন শুধু সেটা না, মানে আমি অ্যাটমসফিয়ারটা ভালো পেয়েছি, কিন্তু এটার জন্য আমি যে কত হড়কেছি, কত পা হড়কে পড়েছি। আর সবসময় একটা জেনারেশন গ্যাপ বলে একটা গ্যাপ থাকে তো, যেটা আগেকার দিনে এমন থাকতো যে 16-17 হয়ে গেল একটা ছেলের, তখন বাবা মা বললো যে বাবা তো তোমাকে আর আমি খাওয়াতে পারবো না, এবার তুমি নিজে খাওয়াতে, নিজে জোগাড় করে নেবে, মানে মোরাল অফ দ্য স্টোরি, তুমি একটা ইনকাম অফ সোর্সে ঢুকে যাও। খুব কম হয়েছে যেটা তখন ইনকাম অফ সোর্সের যেগুলো সোর্স ছিল সেগুলো বেশি ছিল বা খুব অ্যাভেলেবেল ছিল, যেটা এখন নেই একদমই। এখন অবশ্যই আছে, এখন জিনিসটা মডিফাইড হয়ে গেছে বা দিক বদলে গেছে, তো মানে পদ্ধতি বদলে গেছে। আর একটা মেয়ের ক্ষেত্রে 13-14 বছর বয়স হলে সেটাকে এখন বিবাহযোগ্য হয়ে গেছে এবং তারপরে সেটা 18 হয়েছে, 20 হয়েছে, 22-23-এ প্রত্যেকটা বাবা মা আমাদের আশেপাশে, আমি পৃথিবীতে যাচ্ছি না, অ্যাটলিস্ট ইন্ডিয়ান্স যারা অথবা আমাদের বাঙালি যারা, তাদের তো 23 বছর অনেক শুরু হয়ে যাবে তখন, বা তার আগে থেকে শুরু। আমার 21 বছর বয়স থেকে আমার বিয়ের তাড়না শুরু হয়েছিল, আমার এখন 28 বছর, আমি আটকে রেখেছি। সেটা আটকে রাখা তো যায় না, ওটা আমার কপালে তখন ছিল না, বা এখন আমি এখনো সেই জায়গায় আসিনি বা নেই। আহ সেটা কাইন্ড অফ আমার কপাল, বা এটাই আমার ভবিতব্য, এটাই আমার হওয়ার ছিল। এবং তখনকার আমি, 21 বছরের আমি, তখন একদম আমি কি বলবো, আমি একটা গর্ধব ছিলাম, গাধা আর কি, মানে এটাই প্রোনাউন্স করে। আসলে মা বাবা তো এরকম ভাবে, আমার বাবা তো বলে না, মা বলে গর্ধব। হ্যাঁ, তো ওইটাই ছিলাম, আর গত 2 বছর আগেও তাই ছিলাম। তো ইমপ্রুভমেন্ট আমি বলবো না, মানে আমি পলিশ করেছি নিজেকে। যে পলিশ মানে এই চেহারা পলিশ নয় যে ফর্সা হওয়ার, এগুলো না, কিন্তু আমার বরাবর একটা পাওয়ার চাইছিল, মানে সব সময় আমি যেন ব্যাকআপ পাই, আমি যদি পড়ে যাই আমাকে 10 জন, 100 জন, 1000 জন এসে ধরবে। ধরবে ইন দা সেন্স যে খারাপ পথে চালিত করবে না আমাকে, সেই সম্মানটা দেবে, সেই চেয়ারটা দেবে, সেই রেসপেক্টটা দিবে। মানে একটা একটা
মহিলার সম্মানের থেকে বেশি কিছু চাওয়ার থাকে না লাইফে। তো তো সেটাই আমি বরাবরই তাই চেয়েছি যে আমাকে যেন মানুষ সম্মান করে। মানে ওই মেয়ে বলে নাক না সিটকয়, আমি যে কি ক্ষমতা রাখি না রাখি সেটা যেন মানুষ একটু একটু নম্র ভদ্র ব্যবহার করে। তো সেটা বাই গড গ্রেস আমি পেয়েছি, কিন্তু তার কারণ তার পেছনে আমাকে প্রচুর খেসারত দিতে হয়েছে। আজ যেমন যেমন আমি মানুষে বলে দেখে শেখে আর ঠেকে শেখে, তো দেখে কেউ শেখে নাই গেস, ঠেকেই শেখে। যদি দেখে শেখে তাকে আবার ঠেকেই শিখতে হবে। আর যদি ঠেকে শেখে একবারে তো ওয়েল এন্ড গুড। তো আমি ঠেকেই শিখেছি, আর একবার না আমি বহুবার ঠেকেছি। আমার মনে হয় যে ঠেকে শেখা খুব দরকার, যতবার ঠেকে শিখবো তত ইমপ্রুভ করবো নিজেকে ডে বাই ডে। তো আমি প্রচুর মানে ভোগ করে আজকে এখানটায় একদম আমাকে আমি আগের আমিকে আমাকে বেঁচে দিত মানুষ, এখনকার আমিকে বেঁচে আমি বেঁচে দেবো, এরকম ব্যাপারটা। বেঁচে দেবো ইন দ্য সেন্স গুড ওয়ে, যে আমাকে যদি কেউ 10টা কথা শুনে আমি একটা কথা শুনবো, সেটা 10টারও সমতুল্য হবে। আমার মতে আমার ভাষা ক্ষমতা আর মানে ভাষার উপর দক্ষতা বাড়িয়েছি, যাতে ভদ্র ভাষা জুতার বাড়ি যেটা বলো সেটা। তো এটা একদিনে তো হয়নি, বছর বছর প্র্যাকটিস করতে করতে মানুষের সাথে কথা বলতে বলতে নিজের পাওয়ারকে পলিশ করতে করতে এটা এসেছে। তো আমি প্রচুর ঠেকে দিই। তো কখনো শেয়ার করা যাবে বা এটা একটা সিরিজ আনা যাবে, যদি এই ব্লগস গুলো আজকে বাড়িতে কেউ নেই, আমি মানে ট্রাই করছি যাতে যদি মানুষের কাছে একটু পৌঁছানো যায়, তো কখনো শোনানো যাবে বা কোনো একটা সিরিজ বের করা যাবে যেখানে আমি প্রতিদিন আমার একটা ইনসিকিউরিটি কথা এবং সেখান থেকে ওভারকাম কেমন করে করেছি সেটার কথা শেয়ার করব। তাতে মানুষ এনকারেজড হবে আই থিঙ্ক, কারণ এখন দরকার একটা অনাথ আশ্রম তৈরি হলো এবং তাকে 27 বছর ধরে টানা, এবং যে মানুষটি তৈরি করেছে তার একটা স্যাক্রিফাইস গল্প, এবং তার ফ্যামিলির যে কি স্যাক্রিফাইস চলে, এবং টিল ডেট পর্যন্ত এখনো এই মুহূর্তে একটা একটা কি একটা বিশাল কাণ্ড কারখানা হচ্ছে, যেটা মানুষের খুব জানা দরকার। অ্যান্ড দেন সবচেয়ে বড় কথা আমাদের সাপোর্ট দরকার। মানে আমাদের একটাই জিনিস যে মানুষকে জানা উচিত, এটা ওয়ার্ল্ড ওয়াইড জানা উচিত, সেটা তো বড় বিষয় বলে দিলাম। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের সবার জানা উচিত এবং একবার ভিজিট করা উচিত আমাদের আশ্রম। দারুণ ব্যাপার হবে। তো বেশি বাক্যবাহী না করে একটাই কথা, যে আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে পার্সোনাল লাইফ লিড করি আমি। মানে ওখানে আমি সব ধরনের ছবি দিই, পার্সোনাল ছবি দিই, কখনো আমি প্রফেশনাল ছবি দিই, কারণ এনিথিং দিচ্ছি। কিন্তু ফেসবুকে আমি খুব ইমেজ মেনটেন করে চলি, কারণ ওখানে আমার প্রচুর অফিসার র্যাঙ্কের সমস্ত মানুষজন আছে, যেখানে আমাকে ইমেজ মেনটেন করতেই হয়। ইমেজ ছাড়া তো লাইফে কিছু নেই। আমি যদি এখন ইমেজ নাই মেনটেন করি, আমার কাছে এই শর্ট ড্রেস শর্ট এই সেই পরে যদি আমি অন্যভাবে ইমেজ তৈরি করতে চাই, বাইরে বেরোতে লজ্জা পাবো। আর যদি আমি সেইভাবে ইমেজ তৈরি করতে চাই, তাহলে বাইরে বের হলে আমাকে বড় চেয়ারটা দিবে, বসুন ম্যাডাম। তো ডিফারেন্স আছে। তো আমি সবসময় চেয়েছি আমার এখানে সম্মান দেয়, তো সম্মান ইন দ্য সেন্স যে হ্যাঁ বসুন, তো সেইটা। তো টাচুট কম বেশি পেয়েছি জীবনে। শেয়ার করা যাবে যে লাইফের কি কি ইনসিকিউরিটিস ছিল, এখনো কম বেশি আছে। আর লাইফ ইনসিকিউরিটি থাকলে ইমপ্রুভমেন্ট আসবে আমার মনে হয়। আর এই সায়ন্তিকার ওই সায়ন্তিকার রাত দিন তফাৎ, দুটোর মধ্যে কোনো মিল নেই, শুধু ফেসের মিল আছে। মানে বায়োলজিক্যাল যে সমস্ত জিনিস, আমার বাবা এটা, আমার মা এটা, এন্ড দেন এগুলো জিনিসপত্র সবার মিল আছে, কিন্তু ভেতরের মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে একদমই অন্য হয়ে গেছি আমি, মানে কর্মপটু, মানে ওয়ার্কহলিক যেটাকে বলে সেটা হয়ে গেছি। আমি ভীষণ ব্লেসড যে আমি ওয়ার্কহলিক হতে পেরেছি। আমার হাতে যেগুলো দায়িত্ব দিয়েছে, যারা দিয়েছে তাদের মান রাখতে পেরেছি, এবং তারা ভরসা করতে পারে, কারণ আমার কাজ দেখে যে সায়ন্তিকা কে দিলে পরে উতরে যাবে। তো কোনো না কোনো দিন কোনো একটা সিরিজ আমি নিশ্চয়ই বের করবো, যেখানে আমি আমার ইনসিকিউরিটির কথাগুলো বলবো, এন্ড দেন সেখান থেকে আমি কিভাবে এই কাঠখোট্টা একদম সেরকম হয়ে গেছি, বা যেটা আমি অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটার অ্যাটলিস্ট সে 10 তলা হলে পরে আমি 1 তলা তো গেছি।
হ্যাঁ, 10 তলা যাওয়ার জার্নিটাও একসাথে এনজয় করা যাবে। तो फॉलो मी ऑन इंस्टाग्राम फेसबुक और সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর পারলে মানুষের সাথে শেয়ার করো। এই, যদি আপকামিং ভিডিওগুলোতে তোমাদের পছন্দ হয় দেন শেয়ার করো, আগে করতে হবে না, না হলে যে কি আশ্রমের বিষয়, কি আমার বিষয়, আমার ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আর ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড কি, সবই শেয়ার করা যাবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। একটা নতুন কিছু নিয়ে আমি আগে জিনিসগুলো একটু গুছিয়ে নিই, এত কাজের প্রেশারে আমি করতে পারছি না। তো যদি কেউ ভিডিওটা গোটাটা দেখে থাকে, আমি তো পোস্ট তো করবো এটা নিশ্চয়ই, যদি গোটা কেউ দেখে থাকে তাহলে আমাকে প্লিজ সাজেস্ট করো যে আমি কোন বিষয়ে পরে ভিডিওগুলো পোস্ট করব এন্ড দেন কিভাবে সেটা প্রেজেন্ট করব। আমি খুবই কাঁচা এই টেকনোলজির বিষয় নিয়ে, তো প্লিজ শেয়ার করো। ওকে, টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।